ট্রেনে উঠে গেছি, ট্রেন ছাড়ার সময় হয়নি এখনও, বসে আছি, ট্রেনে ওয়েট করছি। আর চা কখন আসবে তার জন্য স্বপনদার চা দিয়ে আমার মর্নিংটা শুরু হয়। সেকেন্ড টাইম টি হয়। আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই চা খাওয়াটা। তা এখনও স্বপনদা ওঠেনি আজকে, তো সেটাই দেখছি যে কোথাও কখন উঠবে, নাকি আজকের ট্রেনে উঠবে না অন্য ট্রেনে চলে গেল কে জানে। তবে ওঠে এই ট্রেনটা, আমি যেটা যাই সেটা স্বপনদা ওঠে। এসে গেছে। এই তো চা খাচ্ছি। এই চা খাওয়া হলো, এখনও ট্রেন ছাড়েনি, এখনও ট্রেনের সময় হয় না, হয়ে গেছে 5 মিনিট মতো লেটে চলছে ট্রেন। চলো ট্রেন অনেকক্ষণ বাদে আবার কথা হচ্ছে। আমি বাড়ি চলে এসেছি, মন্দিরতলা দাঁড়িয়েছি, ও আসবে বললো। এখন আর আছে বললাম আমি বিবির চোখ অপারেশন আছে, এই বিবিকে ভর্তি করার আছে। তা এখন প্রায় বাজে 3টে, বিবির টাইম দিয়েছে 5:30 নাগাদ। আর দেখি আজকে ইচ্ছে আছে গোলের ওয়াকারটা কিনতে যাওয়ার, তো ওটা অনেক দিন ধরে কিনবো করছি, আর কেনা হচ্ছে না। তো ওইটা যদি ও আসছে বললো তো একবার দোকানে যাই, যদি পাই ভালো, কারণ অনেক দিন ধরে কেনার ইচ্ছে আছে। তারপরে বাড়ি ঢুকবো, বাড়ি গিয়ে খাবো, বিবি দেখি কতটা রেডি হয়েছে। টাইম তো হয়েই এসছে প্রায়, ও এখন আসছে না, ওয়েট করছি ওর জন্য। চলো আবার পরে কথা হবে তোমাদের সাথে। দুঃখের বিষয়, আমি যে কিনতে গেছিলাম ছেলের ওয়াকার, সেটা আমি পাইনি। তো যাই হোক, বাড়ি ঢুকি খাই, তারপর বিবি বেরোবে তাড়াতাড়ি করে, সেই জন্য দেখা যাক কবে কেনা হয়। নিতে পারলে ভালো হতো, মানে খালি মনে হচ্ছে ছেলেটার অ্যাক্টিভিটি একটু কিছু দেখতে পেতাম। সব সময় বেচারাকে বিছানায় নয় আটকে রাখা হয়, মেঝেতে নামতে দিই না। সেই জন্য ওয়াকারটা হলে ও নিজের মতো একটু হাঁটতে ফাটতে পারবে, ওরও ভালো লাগবে, আমাদেরও দেখতে ভালো লাগবে। চলো বাড়ি ঢুকি। আমরা বেরিয়ে গেছি, বিবিকে ভর্তি করে দিয়েছি প্রিয়াঙ্গদা আই কেয়ার হসপিটালে। কালকে সকালে ওটি আছে, কাল সকালে ও হয়তো আসবে বলেছে, না আসলেও চলবে, কিন্তু তাও হয়তো আসবে ও একবার। আর আমরা এখন ওয়েলিংটন যাচ্ছি। ওয়েলিংটন তো না, ওটা কি বেন্টিং স্ট্রিট যাচ্ছি। গোলের যদি ওয়াকারটা পাই তাহলে খুব ভালো হয়, কারণ আমার যেটা মাথায় ঢুকতো সেটা না কিনলে ততক্ষণ মাথা শান্তি হয় না। তো সেই জন্য এখন প্রায় বাজে 7টা, ভর্তি করে দিয়ে এইসবে বেরিয়েছি। এখানে কিনতে এসেছি, ওকার পেয়েও গেছি, পছন্দ হয়েছে, রং ভালো। গিয়ে বাড়িতে ফিটিংস করতে হবে, বাড়ি গিয়ে দেখাচ্ছি কীরকম। প্রচুর কালেকশন আছে ওখানে। আমরা একটা দোকানে গেছিলাম, আমাদের ওখানে একটাই দোকান, তো সেই কারণে পছন্দ হচ্ছে। বেরিয়ে পুরো ম্যাস্ট সিচুয়েশান, মানে শিয়ালদা গেছি, প্রচণ্ড ছুটতে হচ্ছে। 9:05 ট্রেন নামিয়েছে, 9:10 আমার ট্রেন। স্টেশন থেকে আর বাস স্ট্যান্ডের ডিস্টেন্সটা অনেকটা, তার মধ্যে আবার হচ্ছে একটা ছেলে মোবাইল চুরি করেছে। এবার সেটা তাও বুঝলাম কী করে, একটা মানে আমার পাশ দিয়ে, মানে বিআরসিংয়ের কাছে আমার পাশ দিয়ে ছেলেটা প্রায় আমাকে ধাক্কা মেরে চলে গেছে, আর ফুল স্পিডে ছুটছে। মানে আমি ভাবছি বোধহয় ট্রেন ধরার জন্য, কারণ এরকম আমি প্রচুর লোককে দেখি। তার পেছনে আরও 3টে ছেলে ছুটছে। তারপরে সবাই বলছে চোর চোর চোর, ধরো। আমি মানে যা তা, এবার ওই জায়গায় গিয়ে তো আটকেই গেছে, কারণ ওই অত স্পিডে বেরোতে পারবে না, কারণ ওই জায়গাটা চায়ের দোকান ফোকান আছে। ধরে ফেলেছে তাকে। এবার কিছু লোক বলছে হ্যাঁ মারো, কিছু লোক বলছে হ্যাঁ যে পুলিশ ডাকো এসে। এবার মারা তো উচিত না, খারাপই লাগছে, কিন্তু সত্যি ও মানে এই কাজটাও, মানে এখন মোবাইল এতটাই মানে কি বলবো লোকের হাতের কাছে এসে গেছে, তারপরেও কেন যে মানুষ মোবাইল চুরি করে, মোবাইলের মতো জিনিসে এত অ্যাডিক্টেড হয়ে চুরি করে আমি জানি না। ছেলেটাকে মানে ছেলেটা যথেষ্ট সভ্যবদ্ধ, জামা প্যান্ট পরা ভালো, ঘরে দেখে মনে হচ্ছে না কোনো চোর, এরকম সবচেয়ে বড় ব্যাপার। মানে এখন চোরেদেরও ড্রেস কীরকম হয়ে গেছে, মানে এতটাই সভ্যবদ্ধ, আমি বুঝতেই পারিনি যে ও চোর বা কিছু, তার জন্য অত স্পিড। আর কি সাংঘাতিক স্পিডে দৌড়চ্ছে, মানে মানে কোনো রেসে বা অলিম্পিকে মানে দৌড় প্রতিযোগিতায় নাম দিলে বোধহয় ফার্স্ট প্রাইজ পাবে, এরকম ব্যাপার। তো ভীষণ জোরে দৌড়চ্ছিল। তো সেই জন্য ওই তখন মানে একদম যা তা মানে কোনো রকমে, মানে আজকে ছুটতে স্টেশনে গেছি, ট্রেনের হুইসেল দিচ্ছে। এসো, এ দেখো ওয়াকারটা সেট করেছি। ওয়াকারের মুন্ডিটা হচ্ছে এখানে, কারণ হচ্ছে ওয়াকারটা যখনই বসাচ্ছি ওকে, ও ওয়াকারের থেকে পেছন ঘুরে ওই মুন্ডিটা ধরে টানছে, ওটা খুব রিস্ক হয়ে গেছে, ওই জন্য ওয়াকার পেছনটা খুলে রেখেছি আপাতত।
আর বললাম যে নেমন্তন্ন ছিল বললাম কোনটা বিছনা পরিষ্কার করছো এখন, নেমন্তন্ন ছিল বললাম, গেছিলাম, গিয়ে গিফট দিয়ে চলে এসেছি, কারণ খাবো না বললাম, ডিনার করবো। এখন 11:15 বাজে, ডিনার করি। ভাত, শিম ভাতে ধনেপাতা বাটা, পিঠ ভাজা, ডাল, মাছ। শিম ভাতেটা শুধু আমার জন্য, কারণ আমি রেগুলারই সকাল বিকেল কিছু না কিছু একটা ভাতে খাই। যাও, কারণ আমার তো এমনি সব খাওয়া বারণ, তো সেদিন ঝোলের বদলে সবসময় ঝোল করা হয় না, তো সেদিন ঝোলের বদলে এটা খাই। গুড মর্নিং। নেক্সট ডে হয়ে গেছে আজকে, কালকে এসার কথা হয়নি, কালকে ভুল জেগিয়েছিল। তারপরে আসার পরে ওকে খাইয়ে দিয়েছিল কাকিমা, ওকে শুধু পরিষ্কার করে ড্রেস চেঞ্জ করে ও ঘুমিয়েছে প্রায় 1টার সময় কালকে। আমাদেরও খেতে খেতে প্রায় 12:30 হয়ে গেছে। গুলটু তো এই গুলটু কাকে দেখছো? পাখি দেখছো তুমি? তোমার প্রথম গাড়ি। শোনো, একটু হেঁটে দেখাও। তুমি তো এক্সাইটেড, একটু হেঁটে দেখা। এ ফুচকি ফুচকি হাঁচি দিলে হবে? ও কি আবার, একটু হাঁটো, একটু হেঁটে দেখ। এখন এবার পড়াতে বসবো, 11:30 বলেছি, 12টা বেজে গেছিলো। আসলে কাকা এসেছিল আজকে ছুটি থাকে বলে, কাকার সাথে কথা বলতে বলতে, আর একটা ওর বন্ধু একটা বলেছিলাম না, একটা বন্ধুর হাজব্যান্ড এসেছিলো, গল্প করেছি, একটু প্রবলেম হয়েছে, তো ওর সঙ্গে ফোনে কথা বলতে বলতে আমার দেরি হয়ে গেছে। এখন প্রায় 12টা বাজে, এখন পড়াতে বসছি, সেই জন্য। এবার হেডিং কর, মানে পরিবারের সংজ্ঞায় চলছে। এই লাইনটা লেখ, পরিবার ব্যবস্থাকে বাদ দিয়ে মানুষের পক্ষে স্বাভাবিক জীবনযাপন এক কথায় অসম্ভব। হয়েছে? বস্তুত সামাজিক গোষ্ঠীগুলির মধ্যে হিসেবে পড়ানো শেষ হলো, এখন প্রায় 1:15 বাজে। ফ্রেশ হয়ে চান করি, অনেক দেরি হয়ে যাবে, অলরেডি দেরি হয়ে গেছে, মা বাবাকেও খেতে দেওয়ার আছে, দেরি হয়ে গেছে। আজ মায়ের সঙ্গে সকাল থেকে কথাও হয়নি, মা মনে ব্যস্ত আছে, আর আমারও কথা হয়নি। কাকা এসেছিলো, কথা বলছিলাম, তো সে কথা হয়নি কারোর সাথে আর। তো আজকে এখানেই ব্লগটা এন্ড করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা, গুড বাই। আর অবশ্যই ব্লগ সাবস্ক্রাইব করো, দেখো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।